যারা সুইট লাভার তাদের মধ্যে রসমালাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর কম বেশি আপনারা সবাই তো বিভিন্ন বেকারি শপ থেকে রসমালাই কিনে খেয়েছেন। আজকে না হয় আপনাদের ছোট বোন ঋত্বিকার হাতে বানানো রসমালাই একবার টেস্ট করে দেখুন। আর আমার হাতে রসমালাই যদি খেতে চান অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। এই রেসিপি ফলো করে একবার সুইট বানাবেন, আমার হাতের টেস্ট পেয়ে যাবেন। রসমালাই বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। সবকিছু খেয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম সহ ডিম। পুরো ডিমটা এখানে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। আমার এখানে পুরো একটা ডিমের অর্ধেকের চেয়ে সামান্য পরিমাণ বেশি লেগেছিল। ডো বানানো হয়ে গেলে এটাকে 10 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব। আফটার 10 মিনিটস দেখতে পাবেন ডোটা সামান্য শক্ত হয়ে এসেছে। এই সময় দুনো হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে ডো থেকে নিয়ে গোল গোল রসমালাই শেপ করে নেবেন। একদম ছোট ছোট করে প্রতিটা রসমালাই বানাবো, কারণ এগুলোকে যখন আমি সিরাপের মধ্যে দিব এগুলো অনেকটাই ফুলে উঠবে। সম্পূর্ণ ডো থেকে অল্প অল্প নিয়ে আমি ছোট ছোট রসমালাই শেপ দিয়ে দিচ্ছি। আজকে যে পরিমাণ মেজারমেন্ট নিয়েছিলাম তা থেকে প্রায় 15 থেকে 20টার মতো রসমালাই আপনারা বানাতে পারবেন। এবার আমরা এই রসমালাইয়ের জন্য সিরাপ বানিয়ে নিব। এর জন্য প্রথমে একটি প্যানের মধ্যে হাফ কাপ চিনিকে ক্যারামেলাইজ করে নিব। খেয়াল রাখবেন ক্যারামেল যেন পুড়ে না যায়, ক্যারামেল যদি পুড়ে যায় পুরো রসমালাই তেতা হয়ে যাবে। ক্যারামেলে যখন বুদবুদ এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো 1 লিটার তরল দুধ। ক্যারামেলের সাথে দুধকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা রসমালাই। এগুলোকে আস্তে আস্তে দুধের সিরাপে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে জাল করে নিব। দেখবেন 10 মিনিটের মধ্যে এগুলো অনেকটাই ফুলে উঠবে। আমাদের রসমালাইগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। জাস্ট দেখুন এগুলো দেখতে কতটা ওয়াও লাগছে। এগুলো যে দেখতেই শুধু ওয়াও লাগছে তা কিন্তু না, এগুলো খেতেও অনেক বেশি ওয়াও। আমি রসমালাইয়ের উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো সুইট লাভার্স, আজকের পর থেকে আর বাইরে থেকে আপনাদের রসমালাই কিনে খেতে হবে না। আপনাদের পছন্দের রসমালাই এখন থেকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।